15 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। ইতিহাস গড়তে চায় টাইগাররা। নাহিদ রিশাদকে নিয়ে বাড়তি সতর্কতা অজি শিবিরে। যারা খেলছে তারা ডোমেস্টিক অনেক ভালো খেলছে এবং টপ পারফর্ম করছে। ভালো স্টার্টটা করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। সাফের হ্যাট্রিক শিরোপা হাত ছাড়া করার আক্ষেপ নিয়ে দেশে ফিরল নারী দল। রানার্স আপদের সান্ত্বনা দিতে ফেডারেশনে ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ জয়ে মরিয়া মেসি, রোনালদো, মদ্রিচ। এখনও মাঠের অনুশীলনে নামেননি নেইমার। নাসার বিশেষ ট্রেড মিলে ফিট হওয়ার চেষ্টায় সেলেসাও তারকা। বিশ্বকাপের রোমাঞ্চের মাঝে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে গোলাগুলি। আর্জেন্টিনা ও ইংল্যান্ড দলের বেস ক্যাম্পের কাছে হওয়ায় উদ্বেগ চরমে। শুরুতে ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ হলেও নিজের বর্তমান দল নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে টানা চতুর্থ সিরিজ জয় এবং অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হারিয়ে ইতিহাস গড়তে চান টাইগার ক্যাপ্টেন। অন্যদিকে বাংলাদেশের নাহিদ, রানা, রিশাদদের নিয়ে সতর্ক অজি অধিনায়ক জশ ইংলিশ। তিনিও মনে করেন এই সিরিজ তাদের জন্য সহজ হবে না। 15 বছর পর মঙ্গলবার মিরপুরে সিরিজে প্রথম ওয়ানডেতে সকাল 11টায় টাইগারদের মুখোমুখি হবে অজিরা। একটা ট্রফি, দুই অধিনায়ক আর 15 বছরের অপেক্ষার অবসান। মিরপুরে উন্মোচিত হলো বাংলাদেশ অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ট্রফি। মাঠের লড়াই শুরু হতে এখনও কয়েক ঘন্টা বাকি, কিন্তু সিরিজের উত্তাপ ছড়িয়ে পড়েছে আগেই। এই সিরিজ শুধু ট্রফি জয়ের লড়াই নয়, সামনে আছে 2027 বিশ্বকাপের সরাসরি অংশগ্রহণের সমীকরণও। তাই টাইগার কাপ্তানের কাছে মিরপুরের 3 ম্যাচের এই সিরিজের গুরুত্ব ট্রফির চেয়েও অনেক বেশি। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমিও অনেক এক্সাইটেড এবং আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য একটা ভালো একটা চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে এবং আমার কাছে মনে হয় আমরা যদি ভালো জায়গায় ভালো স্টার্টটা করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। বাংলাদেশের সামনে সুযোগ ইতিহাস বদলের। ওয়ানডেতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অস্ট্রেলিয়ার আধিপত্য স্পষ্ট। 22 ম্যাচের মধ্যে 2005 সালে কার্ডিফে স্মরণীয় সেই ম্যাচের পর আর কোনো ওয়ানডেতে অজিদের হারাতে পারেনি টাইগাররা। তবে ঘরের মাঠ, পরিচিত উইকেট এবং শক্তিশালী পেস আক্রমণ আত্মবিশ্বাস যোগাচ্ছে স্বাগতিকদের। যদিও চিন্তার জায়গা মিডল অর্ডার, ছন্দে নেই অধিনায়কের ব্যাটও। বিগত দিনে মিডল অর্ডারে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়াররা খেলেছে, ওই জায়গাটা নিতে তো অবশ্যই একটু সময় লাগবে। আর আমার কাছে মনে হয় যে সেই সময়টা আমরা পেয়েছি এবং নিজেদেরকে গুছিয়ে নিয়েছি এবং যারা খেলছে তারা ডোমেস্টিক অনেক ভালো খেলছে এবং টপ পারফর্ম করছে। ব্যাটিংয়ে যেটা বললেন, হ্যাঁ আমার কাছ থেকে টিম অনেক ডিমান্ড করে এবং আমিও নিজেও সেটা আমি ভাবি, আমি যদি ব্যাটিংয়ে ভালো করি টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকে, কারণ ম্যাক্সিমাম ম্যাচ জেতার চান্স থাকে আমি যে পজিশনে খেলি এবং এটা নিয়ে আমি কাজ করেছি এবং ঢাকা লিগেও খেলেছি। আমি অনেক এখন কনফিডেন্ট আছি। অন্যদিকে বাংলাদেশ সফরের আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে কিছুটা মানিয়ে নিয়ে ঢাকায় এসেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে স্কোয়াডে নেই কয়েকজন নিয়মিত তারকা। সিরিজ শুরুর আগেই ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন ট্রাভিস হেড, আর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে নেই অধিনায়ক মিচেল মার্শ। আমরা বাংলাদেশে খুব বেশি ম্যাচ খেলি না, তাই এই সিরিজ নিয়ে আমরা রোমাঞ্চিত। নাহিদ রানা খুবই ভালো বোলার, সে অনেক লম্বা এবং বেশ গতিতে বল করে। রিশাদও দারুণ বোলার, বিগ ব্যাশে সে খুব ভালো করেছে। উইকেটটাও কিছুটা ভিন্ন মনে হচ্ছে। অবশ্যই তারা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। মার্শ আর ট্রাভিস হেড থাকলে ভালো হতো, তবে তারপরও আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা করছি। অজিদের স্কোয়াডে ট্রাভিস হেড ও মিচেল মার্শের পরিবর্তে সুযোগ পেয়েছেন ম্যাট শট ও অলিম্পিক। তবে টি-20 সিরিজের আগে দলে ফেরার কথা রয়েছে মার্শের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও মিরপুরে দেখা যাবে স্পোর্টিং উইকেট। এই সিরিজে দারুণ কিছু করতে চায় বাংলাদেশ। প্রথম ওয়ানডের একাদশে সুযোগ পেতে পারেন প্রায় 4 বছর পর জাতীয় দলে ডাক পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত। ঘরোয়া লিগের পরীক্ষিত মোসাদ্দেকের কাছে বড় প্রত্যাশা অধিনায়ক মিরাজের। এছাড়া সুযোগ মিলতে পারে রিশাদ হোসেনেরও। মিরপুরের এই উইকেট সব সমালোচনা পেরিয়ে এখন প্রশংসা কুড়াচ্ছে। সাম্প্রতিক সময়ের সিরিজগুলোতে দেখা গেছে স্পোর্টিং উইকেট, ব্যাটার এবং পেসার দুই ডিপার্টমেন্টই সুবিধা পাচ্ছে। এই সিরিজেও একই ধরনের পরিকল্পনা আছে। টনি হ্যামিংয়ের কার্যক্রম এখন পর্যন্ত সেটাই বলে। আর এই ধরনের উইকেটেই অজিদের হারানোর হুঙ্কার দিয়েছেন বাংলাদেশ ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। মাইন্ডসেট এরকম ছিল যে মিরপুর মানেই মনে হয় ঘূর্ণি উইকেট, মিরপুর মানেই মনে হয় যে আমরা বাজে উইকেটে খেলছি, এরকম না। লাস্ট 2-3টা সিরিজ আমরা দেখেছি এবং আমার কাছে মনে হয় উইকেটটা অনেক ভালো আছে। আমাদের একটাই প্ল্যান, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, ম্যাচ জিততে হবে।
অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচের একাদশ কেমন হতে পারে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে আগের সিরিজে 9 জনের জায়গা চূড়ান্ত, আলোচনা চলছে 2 জনকে নিয়ে। এই সিরিজে দলে অন্তর্ভুক্তি করা হয়েছে মোসাদ্দেক হোসেনকে। মোসাদ্দেকের রোলটা প্লে করবে, আমি আমার রোলটা প্লে করব। মোসাদ্দেক হলো ব্যাটিং অলরাউন্ডার, আমি হলো বোলিং অলরাউন্ডার, সো দুইজনের রোলটা ডিফারেন্ট। আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে ওকে নেওয়া হয়েছে, এবং যে জায়গাটা আমরা চিন্তা করেছি সেই জায়গাটা যদি ও ভালো করতে পারে টিমের জন্য অনেক বেটার হবে। আর পেসারদের কথা যদি বলি, 3 জনের জায়গা তো এমনিতেই চূড়ান্ত। মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ। শরীফুলের সুযোগটা হয়তো প্রথম ম্যাচে হবে না। এবার আসি স্পিন ডিপার্টমেন্টে। একজন বাহাতি স্পিনারের কথা বললে সবার আগে তানভীর ইসলামের নামটাই আসবে, কিন্তু লাস্ট সিরিজে তানভীর যেভাবে রান দিয়েছে, এরপর আসলে প্রথম ম্যাচের একাদশে তাকে টিম ম্যানেজমেন্ট বিবেচনা করবে কিনা সেটা নিয়েও নানা ধরনের গুঞ্জন রয়েছে। হাতে আছেন রিশাদ হোসেন, যিনি সবশেষ বিগ ব্যাশে দারুণ পারফর্ম করেছেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি T20 খেলা, সো আর ওডিআই খেলা, দুইটাই ডিফারেন্ট খেলা, বাট ওকে আরও প্রোয়াক্টিভ হতে হবে, যেহেতু ওডিআই ফরম্যাটে ও বেশি ম্যাচ খেলেনি। এবারে ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। মেসি, নেইমার, রোনালদো, মদ্রিচ প্রত্যেকেই খেলছেন নিজেদের শেষ বিশ্বকাপ। তবে এই ফুটবল গ্রেটদের মধ্যে কেবল নেইমারই এখনও নামেননি মাঠের অনুশীলনে। তবে থেমে নেই ব্রাজিলের পোস্টার বয়। নাসার বিশেষ ট্রেডমিলে করছেন চোট মুক্ত হওয়ার লড়াই। প্রথম ম্যাচের আগেই ফিট হওয়ার আশা সেলেসাও স্টারের। চুলে ড্যাশিং, হেয়ার কাটিংয়ে বিশ্বকাপের জন্য গ্ল্যামারাস লুক, স্টাইলে বরাবরই নেটিজেনদের কাছে আলাদাভাবে নজরে আসেন ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমার জুনিয়র। ইনজুরিতে জর্জরিত ক্যারিয়ারে এটাই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ, তাই স্বাভাবিকভাবেই বিশেষ গুরুত্ব পাচ্ছেন এই সেলেসাও তারকা। তবে ভুললে চলবে না, নেইমার আর ইনজুরি একই মুদ্রার এপিঠ ওপিঠ। ইনজুরির করাল গ্রাস প্রায় সময়ই চোখ রাঙিয়েছে এই তারকা খেলোয়াড়ের জীবনে। বিশ্বকাপ ক্যাম্পের 10 দিন আগে ডান পায়ের মাংসপেশিতে চোট ধরা পড়ে নেইমারের, যে কারণে খেলা হয়নি একটি প্রস্তুতি ম্যাচও। এখনও অনিশ্চিত বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে নেইমারের মাঠে নামা নিয়ে। তার শরীরের কিছু ফিটনেস পরীক্ষা শেষে চিকিৎসকরা সবুজ সংকেত দিলেই কেবল মাঠে নামানো হবে নেইমারকে। কোচ আনচেলত্তিও নেইমারকে খেলানো নিয়ে আশাবাদী, কিন্তু নেইমার নিজে আশাবাদী তো? উত্তরটা সম্ভবত হ্যাঁ, কারণ নিজের শেষ বিশ্বকাপে সবটা উজাড় করে দিতে মরিয়া এই সুপারস্টার। প্রথম ম্যাচে মাঠে নামার লক্ষ্যে অনুশীলন করছেন নাসার তৈরি বিশেষায়িত ট্রেডমিলে। অ্যান্টি গ্র্যাভিটি ট্রেডমিলে দৌড়ে পেশিকে গতিময় করার চেষ্টা করছেন তিনি। নাসার এই বিশেষ ট্রেডমিলে দৌড়ালে চাপ পড়ে না পেশিতে, অনুশীলন করা যায় নিরাপদে, আর রিকভারিটাও হয় দ্রুত। হেক্সা মিশনে নামার আগে নেইমারের সুস্থতা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেলেসাও ম্যানেজমেন্ট। পুরো ফুটবল বিশ্বের নজর এখন তার মেডিকেল রিপোর্টের দিকে।